আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি রয়েছি মোহাম্মদ সজীব আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করে আজকে আবার শুরু করছি ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন, অর্থাৎ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের বাকি অংশ, রেস্ট অফ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ফুল স্টপ এবং কমা। আজকে আমাদের আলোচনার থাকবে বাকি যে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন যে মার্ক আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। এরপরে আমরা প্র্যাকটিসের মাধ্যমে ফাইন্ড আউট করব এবং অ্যাপ্লাই করব বিভিন্ন পাংচুয়েশন মার্ক ও ক্যাপিটালাইজেশন। এখন আমরা আমাদের সেমিকোলন, সেমিকোলন কখন ব্যবহৃত হয়, সেমিকোলন বলতে কোনটাকে বোঝায় সেটা আমরা আগে দেখব। সেমিকোলন, সেমিকোলন নিচে কমা ওপরে একটা ফুল স্টপের মতো, এটাকে বলা হয় সেমিকোলন। সেমিকোলন তখনই ব্যবহার হয় যখন কোনো কমার চেয়ে যখন বেশি বিরতি নেওয়া হয়। কমা প্রায় 1 সেকেন্ডের মতো বিরতি নিলে কমাটা ব্যবহৃত হয়। সেমিকোলন মোর দ্যান 1 সেকেন্ড যখন বিরতি নেওয়া হয় তখন সেমিকোলন ব্যবহার হয়। উদাহরণে আমরা দেখব, যেমন উই ওয়েন্ট টু দ্য পার্টি, আমরা পার্টিতে গিয়েছিলাম। এরপর একটু বিরতি নিয়ে আবার বলল যে দেয়ার ওয়াজ ভেরি নয়েজি, সে স্থানটা ছিল অনেক শব্দবহুল, অনেক গোলমালপূর্ণ এলাকা। তো এখানে একটু বেশি বিরতি নেওয়া হয়েছে, এই জন্য এখানে সেমিকোলন ব্যবহৃত হয়েছে। এরপরে ক্লোন, কোলন ব্যবহৃত হয়। ক্লোন বলতে আমরা বুঝি এরকম, এটাকে বলা হয় ক্লোন। কোলন ব্যবহৃত হয় তখনই যখন কোনো কোটেশন, কোনো সংলাপ, কোনো ডায়ালগ, যেটা আমরা ইংরেজিতে ডায়ালগ বলি, এই ডায়ালগ অথবা কারো কথোপকথন, বাংলায় যাকে কথোপকথন বলা হয়, এগুলো যখন করা হয়, কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয়, তখন আমরা ক্লোনের ব্যবহার দেখতে পাই। যেমন ধরুন, মাই সেলফ, হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ রানা, ইন্টারোগেটিভ মার্ক। রানা বললো আই এম ফাইন, আই এম ফাইন, অ্যান্ড ইউ। এই যে এখানে এটা মাই সেলফের কথা, কোটেশন, মানে মাই সেলফ কি বলছে, মাই সেলফের উদ্ধৃতি, এবং একই সাথে এটা তাদের দুইজনের মধ্যে কথোপকথন, ডায়লগ, এই জন্য এখানে সেমি ক্লোন বসতে পারে। এরপরে আমরা দেখব ইন্টারোগেটিভ মার্ক, ইন্টারোগেটিভ চিহ্ন, ইন্টারোগেটিভ মার্ক বা ইন্টারোগেটিভ সাইন। ইন্টারোগেটিভ মার্ক আমরা জানি এটাকে ইন্টারোগেটিভ মার্ক বলা হয় যখন কোনো কিছু জানতে চাওয়া হয়, যখন কোনো প্রশ্ন করা হয়, তখন ইন্টারোগেটিভ চিহ্ন বসতে পারে। এটা জেনারেল একটা নিয়ম। যখন কোনো কিছু জানতে চাই, যখন কাউকে কোনো প্রশ্ন করি, তখন আমরা ইন্টারোগেটিভ মার্কটা ব্যবহার করি। বাংলা ব্যাকরণেও করি, ইংরেজি গ্রামারেও আমরা করে থাকি। এই যে দেখুন, এখানে এখানে আমি বললাম আই সেইড টু হার, এরপরে বললাম হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ। এটা কিন্তু প্রশ্ন করা হয়েছে, এখানে ইন্টারোগেটিভ মার্ক বসছে। যেহেতু এটা ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন, এই জন্য ইনভার্টেড কমা দিয়ে আটকে দেওয়া হয়েছে, কিন্তু ইন্টারোগেটিভ চিহ্নটা বসছে। আবার যখন ট্যাগ কোয়েশন করা হয়, ট্যাগ কোয়েশনের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন বসতে পারে। যেমন যেমন লেট আস প্লে, লেট আস প্লে ফুটবল, লেট আস প্লে ফুটবল, এটাকে যদি আমরা ট্যাগ কোয়েশন করি তাইলে হয় শ্যাল উই, এরপরে ইন্টারোগেটিভ চিহ্নটা বসে। এরপরে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, এক্সক্লামেশন সাইন বা মার্ক, এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি মার্ক বা সাইন, এটা তখনই বসে যখন
কোনো আমাদের মনের কোনো আকস্মিক মনোভাব প্রকাশিত হয়, হঠাৎ করে আনন্দ প্রকাশ হয়, হঠাৎ করে কোনো স্যাড নিউজ আমরা জানতে পারি, হঠাৎ করে কোনো সারপ্রাইজিং নিউজ আমরা জানতে পারি, হঠাৎ করে আমাদের অতিরঞ্চিত কোনো কিছু প্রকাশ পায়, সেই ক্ষেত্রে আমরা এক্সক্লামেশন মার্ক অথবা এক্সক্লামেটরি মার্ক এগুলো আমরা ব্যবহার করতে পারি। বাংলায় যাকে বলে বিস্ময়সূচক চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন। যেমন ধরুন হুররে, কি মজা, হুররে, এরপর আশ্চর্যবোধক চিহ্ন, হুররে আই অন দ্য গেম। এই যে এখানে ফুল স্টপ, এবং যেহেতু ওর একটা আনন্দ প্রকাশ পেয়েছে, এখানে আমরা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত যেমন ওয়াও, সারপ্রাইজিং ব্যাপার, ওয়াও, ওয়াও ইট ইজ ভেরি নাইস, ইট ইজ ভেরি ওয়ান্ডারফুল। এই যে এই ক্ষেত্রে আমরা আশ্চর্যবোধক চিহ্নটা ব্যবহার করতে পারি। তো ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন, আর পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন যাই বলি, এগুলোর ব্যবহার আমরা আজকে শিখলাম, 2টা ক্লাসে আমরা শিখলাম। আজকে এই রুলসগুলো এই পর্যন্তই আমরা আলোচনা করলাম, এর বাইরে আর কোনো রুলস নেই। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং সকলের উপকারার্থে আজকে আমি সবগুলোই পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন মার্কগুলো শেষ করার চেষ্টা করেছি। এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো গ্রামারের ক্রাইটেরিয়া নিয়ে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।